ছাড়া তো পার্টি জমবে না, তাই সিদ্দিকা আপা দেখাবেন ছোটদের পার্টির উপযোগী রেসিপি চকোলেট ড্রিঙ্কস। তবে তার আগে আপনারা এর প্রয়োজনীয় উপকরণগুলো একবার দেখে নিন। চকলেট ড্রিঙ্কস তৈরি করতে আমাদের লাগবে চিনি 3 টেবিল চামচ, কোকো পাউডার 3 টেবিল চামচ, পানি 1 কাপ এবং দুধ 3 কাপ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের ক্ষুদে দর্শকদের জন্য অনুষ্ঠান সাজিয়েছি। তো তাদের জন্য আজকে আমি খুব সুন্দর একটা ছোট্ট রেসিপি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে চকলেট মিল্ক। তাহলে আপনারা দেখুন। চকলেট ড্রিঙ্কস খাবে তো তুমি? আর রিদ, তুমি তো বসে আছো, তো তুমি খুব লোভ লাগছে না দেখে, খুব সুন্দর করে দেবো তোমাকে। এটাও বলে দিই দর্শকদেরকে, যদি শীতের দিনে হয় তাহলে আমরা গরম দেবো, হ্যাঁ, আর গরমের দিনে হলে আমরা ঠান্ডা করব। আচ্ছা, তাহলে আরম্ভ করি। তুমি রেসিপি বলে দাও দর্শকবৃন্দকে। চিনি লাগছে 3 টেবিল চামচ আমাদের। চিনি, এখানে চিনি আছে, চিনি 3 টেবিল চামচ লাগছে, তাই না? 1 2 3। কোকো পাউডার আমরা নিচ্ছি 3 টেবিল চামচ। কোকো পাউডার 3 টেবিল চামচ, এখানে মধ্যে মাত্রাই আছে। 1 2। পানি 1 কাপ। পানি 1 কাপ। আসলে অনেকে যারা দুধ এমনিতে খেতে চায় না, তারা কিন্তু এভাবে করে বাচ্চাদেরকে দুধ খাওয়ালে। এটাকে একটু মিক্স করে নিই, এই মিশ্রণটাকে এটা মানে। আচ্ছা, তাহলে দেখো, আগে মিশিয়ে নিতে হবে, তারপরে 1 কাপ পানি বলছো না? হ্যাঁ, পানি লাগছে আমাদের 1 কাপ, আর দুধ 3 কাপ। ওটা পরে দেব। দেখতে পাচ্ছি, ভালো করে মিশিয়ে তারপর চুলা দেবো এটাকে। এখন আমার চকলেট খেতে খুব মজা না? এটা তৈরি হোক তোমার জন্য, তুমি তখন খাবে, ঠিক আছে? এমনিতে দুধ খাও? আচ্ছা, এবার তুমি নাও শারমিন। হ্যাঁ, আমি এটা নাচ্ছি। এটাকে ভালো করে নাও। দেখো, এটা আবার কতক্ষণ নাড়তে হবে? জাস্ট একটা বলক আসা পর্যন্ত। বয়েল হয়ে সব চিনিটা গলে যাবে। একটা বলক এসেছে, বয়েল হয়েছে, 2-3টা বয়েল হোক। মিশে গেছে তো সবকিছু? আমার তো মনে হচ্ছে ঠিক আছে, আর একটু হোক। না, ব্লেন্ডারে দিলে মিশে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় আপা এখন আমরা কাজ শুরু করতে পারি। খুব হয়ে গেছে, দেখি একটু ঠান্ডা করে এটাকে একটু ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা হলে পরে দেখতেই হবে সবকিছু। এখন তুমি তারপর তৈরি করবে বাসায় গিয়ে। দুধ দিয়ে মিশাই, বুঝছো? আর 3 কাপ, 1 কাপ পানিতে আমরা 3 কাপ দিচ্ছি। এই 1 2 3 গ্লাস পাচ্ছি আমরা। রিত, তুমি বলো তো, তুমি ঠান্ডা খেতে চাও না গরম খেতে চাও? গরম খেতে চাও। তাহলে আপা এটা কতক্ষণ আর দুধের সাথে মিক্স হতে এই মিশ্রণটা? এই তো মিক্স হয়েই তো গেছে, দেখো। একটু বয়েল হলে তখন হ্যাঁ একটুখানি রেখে তারপরে দিয়ে দেব। আপা আমি ঢেলে দিচ্ছি, আপনি আমাকে বলেন এটার মধ্যে কি ঢেলে দিতে হবে? এটা খেলে কি হবে? তোমার গায়ে শক্তি হবে, তাই না? 1-2টা বয়েল হলে মিশে যাবে দুধের সাথে। হ্যাঁ, চকলেট মিল্ক আজকাল পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না। না কিনে এখন তো এরকম বাসায় তৈরি করা যায়। বাসায় করতে পারবে। ব্লেন্ডারে দেওয়ার উদ্দেশ্য হলো দর্শকবৃন্দ যে এটা বেশ ফেনা হবে, এটা উপরে ফোম হবে। ফোম হলে পরে ওটা তখন গ্লাসে ঢাললে দেখতে ভালো লাগে। প্রায় বয়েল হয়ে গেছে না? একবার বয়েল হলেই হয়ে যাবে। বন্ধ করে দিয়ে পড়ে যেতে পারে। হ্যাঁ, তুমি আসো এখানটা, দাঁড়াও, আমি একটু হেল্প করি আন্টিকে। একদম ধোঁয়াটা একটু উঠে যাক, তাহলে ভালো। তারপরে আমরা কাচের কিন্তু গরম থাকতেই হবে। ঠান্ডা হয়েছে একটুখানি। আর এটা যেহেতু আপা হট চকলেটই বলছি আমরা, সেটা একটু গরম তো থাকবেই না? হ্যাঁ হ্যাঁ, আমি ঢেলে দিচ্ছি। উঁচু করে ঢালো, একবার ঢেলে দাও। পড়ছে, ক্লিন করে দিচ্ছি। রিত, তোমাকে কিন্তু এত গরম দেওয়া যাবে না, দেখো কিরকম ধোঁয়া উঠছে না? হ্যাঁ, আমরা এটা গ্লাসে সার্ভ করব। হ্যাঁ, এই সুযোগে প্রিয় দর্শক, আপনারা এর তৈরির পুরো প্রণালী দেখে নিন একবার। চকলেট ড্রিঙ্কস তৈরি করতে আমাদের লাগবে চিনি 3 টেবিল চামচ, কোকো পাউডার 3 টেবিল চামচ, পানি 1 কাপ এবং দুধ 3 কাপ।
প্রথমে হাঁড়িতে চিনি ও কোকো পাউডার ভালো করে মিশিয়ে তাতে পানি ঢেলে অল্প আঁচে দিন। 2-3 বার বলক ওঠার পর আঁচ বন্ধ করে এর সাথে দুধ দিয়ে আরো কিছু সময় চুলোয় রাখুন। সব শেষে নামিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার চকলেট ড্রিঙ্কস।